আস্তাগফিরুল্লাহ কি এটা কেমন ধরনের কথা? আমি তোমার সালাম করলাম। কি পুরো কি জানি স্বামী হয় কি বউরে সালাম করে? কে কইছে তোমার এইগুলা? দেখেন কেমন ধরনের পাপিষ্ট বানাই দিছে আমারে। দেখেন আমি আস্তাগফিরুল্লাহ মাফ করুক আল্লাহ, মাফ করুক। তোবা এটা কি ধরনের কথা শাহিন? দেখো তুমি আমার বউ না? হ্যাঁ, আমি তোমার সালাম করছি। বউরে কি সালাম করা যায়? জানতে মহিলা মানুষের সালাম করবো? আমার বউরে আমি ঈদের সালাম করছি, তোমার সমস্যাটা কি কত? কোনদিন আমি শুনি নাকি কোন রাজ্যে বউরে সালাম করা যায়? ও কেমনে সালাম করে? কেমনে সালাম করে? তে বউরে কি আর সালাম করে? এটা কেমন ধরনের কথা? ও তুমি জানো না? তুমি দেখছো কোনদিন এগুলা? না তুমি এগুলা কথা কও না তো শাহিন। আমার তুমি পাপিষ্ট বানাইতেছো। মানুষ আমার কি করবো? দেখ তুমি মুসলমান না? হ্যাঁ, তা আমিও মুসলমান না। দেন এইভাবেই তো বউরে সালাম করে। আর আমরা অনেকে জানি না বইয়ের পায়ের নিচে এলো স্বামীর বেহেস। এটা আমি আপনার বললাম, কারণ আমার বই আমাকে জানা দিতে পারবে। আচ্ছা আমি তোমার যদি কোনো মনে কষ্ট দিই, আল্লাহ আমার কই পাঠাইবো জানো? কি কই পাঠাবো? জাহান্নামে দিব, জাহান্নামে দিব। আজকে আমি ঈদের দিন আমার বলেন, আমি আজকে একটা ঈদের দিন মানুষ আমাকে কি বলবে? মানুষ দেখলে আমাকে খারাপ বলবে না? বলেন, ও আমাকে সালাম করতেছে। আমি আমার নতুন বউরে আমি সালাম করছি। আমি ঈদের শুভেচ্ছা। আল্লাহকে আমার মাফ করবে? বলেন অবশ্যই তুমি মাফ করবে। কেন মাফ করবে না তোমারে? আমি কোনোদিন সালাম করে সালাম করে এরকম না। সবসময় বউকে যদিও তোমার মনে ধরে যে না তোমাকে যদি মনে হয় যে আমাকে শ্রদ্ধা করতে পারো, তুমি হাত নিয়ে এমনি করে চুমা দিবে। এইটা তো বিদেশে করে না, তুমি এমনি করবা না? আমি এইভাবে করব না। শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন মাথা কারো পায়ের নিচে রাখতে নাই। আমি তোমাকে সালাম করব। আমার স্বামী হলে কি হবে? তোমার পায়ের নিচে আমার মাথা রাখতে নাই। শুধু একমাত্র সেজদা দেওয়ার নিয়মই আছে। আল্লাহর পথে সেজদা দেওয়া ছাড়া কোনো মানুষের সেজদা দেওয়া। আমি ভুল করছি? অবশ্যই ভুল করছো। আপনারাই বলেন, আল্লাহ তাআলা ছাড়া কারো কি সেজদা দেওয়া যায়? আপনারা যদি আসলে কাফির হয়ে যাওয়া লাগে না? আরে যারা এখনকার আমলে সবাই মিলে কি করে, কিছু হলেই মানে বছরকালের দিন আসলে সালাম করে। আপনারা জানেন সালাম করা যে হারাম ইসলামিকিতে? সালাম কখনো করা যাবে না। কারোর পায়ের দিকে মাথা নিচু করাটাই হলো আল্লাহর কাছে অপরাধ। আপনি শুধু খালি নিচে করতে পারবেন, শুধু মালিকের পায়ে মাথাটা শুধু আল্লাহর পায়ের নিচে করা যায়। বউ আমি কি ভুল করলাম? ভুলই তো করছো তুমি। আল্লাহ তাআলা ছাড়া তুমি কারোর পায়ের নিচে মাথা নত করতে পারো না শাহিন। এটা কোনো রাজ্যে নাই। আর আমাদের দেশে যে সম্পূর্ণ এখন ইসলামিক সমাজেও মানুষ সম্পূর্ণ হলো ইহুদি কালচার, তারপরে এই যে হিন্দু কালচার নিয়ে আসছে। কদম রুচি করা এটা কি কোনো জায়েজ নাই? আপনারা যদিও আমি ভুল করে ফেলাইছি, আমার মতন কেউ ভুল করবেন না। না, এটা তুমি আমার বাপের দায়ী করলে না? বলো, আল্লাহ তোমার মাফ করে দিবে। না, তুমি সবসময় তোমার একটা কথা লিমিট রেখে কাজ করবা শাহিন। তুমি এগুলো করা যাবে না। আমাদের শুনো, ভুল করলাম। তুমি কি একটা ইসলামিক বিষয় বুঝো না? আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমি কেন তোমাকে পায়ের নিচে ফেলানো কি এটা অপরাধ না? আসলে আমি ভুল করছি। আমার তো সন্তান এরকম ছিল না। আমি মাহিনন আমাকে শিখাইবে, তুমি শিখাইছো, আলহামদুলিল্লাহ। তাই শাহিনের বিষয়টা না, এটা প্রায় এখনকার ট্রেন্ডিং চলতেছে মানুষের। আমি দেখি উদয় স্বামী বউ আয়েশার পাওটা ধরে সালাম চাই। কিসের ভাই? আমার স্বামীর কাছে আমার ওর যতটুকু আল্লাহ তাআলা যতটুকু অধিকার দিচ্ছে, আমার যতটুকু অধিকার দিচ্ছে। আমার স্বামী আমার থেকে বয়সে বড় থাকুক আর আমি ওর থেকে বয়সে বড় থাকি না কেন, কিন্তু আমাদের দুজনার কি জানি আল্লাহ জাযাকাল্লাহ দান করছে একসাথে। আমি ওর পোশাক, ও আমার পোশাক। এটা মানুষ বুঝে না। আপনি এরকম ভুল করবেন না আমার মতন। আর আপনি অবশ্যই বউকে সালাম করবেন না। বউকে সবসময় আদর করবেন এবং বউকে সবসময় শ্রদ্ধা করবেন। আমি যে ভুলটা করছি এরকম করবেন না। আর আমাদের দেশে দেখে এরকমই মানে এরকম করতেছে, বা বউকে সালাম করতে বা বউ আবার স্বামীকে সালাম করতে, আসলে এগুলো সম্পূর্ণ হারাম নাকি? আমি তো আপনারা অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন। আমরা হয়তো ভুল করছি, আমরা আল্লাহর কাছে মাফ চাই নিব। আর বিশেষ করে এগুলো হলো শিক্ষাযোগ্য ভিডিও, যেগুলো শিক্ষামূলক ভিডিও, যেরকম নেগেটিভ দিবেন না। মানুষ সব সময় এরকম ভুল কাজ করা যাবে। তাহলে অবশ্যই আমরা শুধু একজনের কাছে মাথা নত করব, সেটা কে? আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করা যায় না। ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন। অবশ্যই জানাবেন।